থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন। স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে চাতুকচাক এলাকার জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্র রং বিয়ার না লাথ ফ্রাওয়ে দুর্ঘটনা ঘটে। রায়হান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। মাঝরাত ব্যাংককের লাথফ্রাও এলাকার জনপ্রিয় নাইট ক্লাব রং বিয়ারে তখন জমে উঠেছিল লাইভ মিউজিকের আসর। সুরের তালে মেতেছিলেন শতাধিক মানুষ। হঠাৎ স্টেজের পাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। নিমিষেই আনন্দের রাত পরিণত হয় বিভীষিকায়। আগুনের তীব্রতায় পুরো পানশালা ছেয়ে যায় ঘন কালো বিষাক্ত ধোঁয়ায়। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। কেউ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, কেউ খুঁজতে থাকেন জরুরি নির্গমন পথ। কিন্তু কালো ধোঁয়ায় সীমাবদ্ধ হয়ে পড়ে দৃষ্টিসীমা। ধোঁয়া থেকে বাঁচতে অনেকেই ভবনের পেছনের টয়লেটে আশ্রয় নেন। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে মৃত্যুফাঁদ। সেখানেই দম বন্ধ হয়ে প্রাণ হারান বেশিরভাগ মানুষ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ভবনটি। এরপর ভবন থেকে বেরিয়ে আসতে থাকে মৃতদেহ, যাদের মধ্যে ১৮ জন নারী, পুরুষ ছিলেন ৯ জন। উদ্ধার করা হয় আহতদের। প্রাথমিক তদন্তে জানা গেছে, লাইভ পারফরমেন্স চলাকালে স্টেজের পাশের একটি সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে এবং দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। আহতদের চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, জরুরি নির্গমন পথ এবং বৈদ্যুতিক সংযোগে কোনো ত্রুটি বা অবহেলা ছিল কিনা উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।